মর্নিং স্টুডেন্টস, বেড়াতে ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে। দেশে বিদেশে ঘুরে বেড়ানো বা আমাদের দেশেই বিভিন্ন রাজ্যের সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গার কালচার সেটাকে অনুভব করা, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা, সেখানকার নতুন নতুন খাবার দাবার সেইগুলো উপভোগ করা, সুন্দর হোটেলে থাকা। ওকে, তো এইগুলো অনেকেরই স্বপ্ন, অনেকেরই ড্রিম, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোনটা না, টাকা। যে এইগুলো করতে গেলে হিউজ টাকারও দরকার হয়। কিন্তু আমি যদি বলি যে এমন একটা প্রফেশন আছে যেখানে এই কাজই তোমাকে করতে হবে এবং তার জন্যে তোমাকে একটা টাকা খরচ তো করতে হবেই না, উল্টে তার জন্যে তুমি টাকা পাবে, এমন একটি কেরিয়ার, যে কেরিয়ারকে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু বলা হয়, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। এবং নিশ্চয়ই জানো যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু মেয়েদের স্লাইডলি একটু বেশি অ্যাডভান্টেজ আছে। একটা সময় অনলি মেয়েদের জন্য ছিল, অনলি এয়ার হোস্টেস ছিল, যেখানে অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই এই ক্যারিয়ারে আসতে পারতো। কিন্তু এখন কিন্তু ছেলেদের জন্য ওপেনিংস হয়েছে। কিন্তু আমি এখনও বলবো যে মেয়েদের স্লাইড এক্সট্রা অ্যাডভান্টেজ আছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে। তো এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে পারো অ্যাজ এ ফ্রেশার্স, ইভেন অ্যাজ এ ফ্রেশার্স সবে জাস্ট জয়েন করেছো, সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম যদি ডোমেস্টিক কোনো ফ্লাইটে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে জয়েন করতে পারো, তাহলেও কিন্তু মিনিমাম 5 লাখ টাকা বছরের স্যালারি হবে। ওকে, এবং তার সাথে সাথে আলাদা যে বিভিন্ন পার্কস আছে, যে 5 স্টার হোটেলে থাকা এবং ফ্রি এয়ার টিকিটস, ফ্যামিলির মেম্বারদের জন্য এয়ার টিকিট, বিভিন্ন হোটেলে অ্যাকোমোডেশান করার জন্য যে ফ্রি অ্যাকোমোডেশান, এইসব এক্সট্রা ফেসিলিটি তো পাবেই। তো এটা গেল ফ্রেশারদের ক্ষেত্রে। এবার যখন ডোমেস্টিকেই তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ডোমেস্টিক এয়ারলাইন্সেই যদি তুমি ধরে রাখো এক্সপিরিয়েন্স হয়ে গেলে, তখন কিন্তু ওই স্যালারিটাই 12 লাখ টাকা হয়ে যেতে পারে 3-4 বছর এক্সপিরিয়েন্সের পরে ডোমেস্টিক এয়ারলাইন্সের ক্ষেত্রে। এইটাই যখন তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ধরছো, যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে তুমি কেবিন ক্রু বা এয়ার হোস্টেস হওয়ার সুযোগ পেলে, সেখানে কিন্তু স্টার্টিং স্যালারি 12 লাখ টাকা, মানে পার মান্থ 1 লাখ টাকা করে তোমার স্যালারি হবে। ওকে, এবং দেশে বিদেশে ঘুরতে পারার সুযোগ পাবে। আর সেই স্যালারি তোমার এখনকার হিসেবেও 30 LPA অবধি যেতে পারে এখনকার হিসেবে। তো বুঝতেই পারছো কতটা গ্ল্যামারাস একটা কেরিয়ার অপশান। তো এই কেরিয়ার যদি চুজ করতে চাও, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে এই ক্লাস 12 তোমাকে পাস করতে হবে আগে, এবং সেখানে সায়েন্স, আর্টস, কমার্স কোনো বার নেই, যে কোনো ডিসিপ্লিন থেকে ক্লাস 12 পাস করার পরেই তোমাকে এমন একটা কোর্স চয়েস করতে হবে যে কোর্সটা কিনা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তৈরি হয়েছে। কারণ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির একটা অংশ। তার জন্যে বেস্ট যে কোর্সেস আছে ক্লাস 12-এর পরে, বেশ কিছু সার্টিফিকেশান বা ডিপ্লোমা কোর্সেস আছে আমি জানি, কিন্তু আমি সাজেস্ট করি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করা। এবং ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স অনলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে খুব কম আছে, যে কারণে এই সমস্ত কোর্স করে পাস করা স্টুডেন্টের সংখ্যাও কিন্তু কম। তার মানে সোজা কথায় এখানে কম্পিটিশানটা কম্পারেটিভলি অন্যান্য জায়গার চেয়ে কম আছে। সো তোমরা যদি এখন থেকে এরকম একটি কোর্স চয়েস করতে পারো, বিশেষ করে ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স যদি করতে পারো, তাহলে অবশ্যই এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। আমি সাজেস্ট করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য বিভিন্ন কলেজে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বলে একটি কোর্স আছে। এই কোর্সটি, অথবা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা BTTM, এই দুটি কোর্স, BHHA আর BTTM, এই দুটি কোর্স ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, এখন থেকে 4 বছরের হয়ে গেছে, 4 ইয়ার্স ফুল টাইম গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। মানে এই কোর্সগুলো যদি তুমি একবার করে নাও, কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাকচুয়ালি যদি তুমি করে নাও, তাহলে একাধারে যেমন তুমি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা স্কিল সেটের দরকার, সেই সমস্ত স্কিল সেট পেয়ে যাবে, নলেজ পেয়ে যাবে, সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্যতা অর্জন করবে। ঠিক তেমনভাবে তুমি কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেলে, তুমি একজন ডিগ্রি হোল্ডার হয়ে গেলে। ওকে, তার ফলে হবে কি, শুধুমাত্র এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি নয়, যে সমস্ত জব ওপেনিংস থাকবে মানে পরবর্তীকালে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান দরকার হয়, যে গ্র্যাজুয়েট হতে হয়, সেই সমস্ত চাকরিও কিন্তু তুমি পেতে পারো, তার যোগ্যতাও কিন্তু তুমি অর্জন করে নিলে। ইভেন
সরকারি জায়গাও, সরকারি যে সমস্ত চাকরির জায়গা মানে ওপেনিংসে, সেখানেও মিনিমাম এলিজিবিলিটি দরকার হয় গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিম থেকে, এরকম ব্যাপার থাকে। বা কিছু কিছু ক্ষেত্রে ওই হসপিটালিটি রিলেটেড ক্ষেত্রে সেখানে ব্যাচেলার ডিগ্রি নিয়েই তোমাকে গ্র্যাজুয়েশান করতে হবে, এরকম রিকোয়ারমেন্ট থাকে। সেই সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রেও তুমি কিন্তু কমপ্লিটলি এলিজিবল হয়ে গেলে, এবার তুমি ভেবে দেখো, সরকারি চাকরির ব্যাপারটা আমি সরিয়ে রাখলাম, কারণ সবাই আমরা জানি যে সেখানে চাকরি পাওয়াটা সেই বেড়ালের ভাগ্য, শিখেছে এরকম একটা কি প্রবাদ আছে, সেই টাইপের। যাই হোক, তো সরকারি চাকরির ব্যাপারটা সরিয়ে রেখে যদি শুধু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে মানে শুধু টার্গেট করে তুমি যদি কেরিয়ার তৈরি করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু মনে রাখবে শুধু এই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি নয়, হোটেল ইন্ডাস্ট্রি, যত 5 স্টার হোটেল থেকে শুরু করে 3 স্টার 2 স্টার যে কোনো হোটেল ইন্ডাস্ট্রিটা পুরোপুরি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির ছাতার তলায় রয়েছে। এছাড়া বিভিন্ন যে রয়্যাল ক্রুজগুলো রয়েছে, নিশ্চয়ই জানো, প্রমোদ তরণী বলা হয় সেই সমস্ত জাহাজ, সেই জাহাজে যেখানে বিভিন্ন গেস্টরা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আনন্দ করতে যান, সেই সমস্ত জাহাজ মানে সেই ক্রুজ ইন্ডাস্ট্রি। দেন রেস্টুরেন্ট যে চেনগুলো আছে বড় বড়, যে বড় বড় শপিং মলগুলো রয়েছে, এই সব কিছুই কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে ডাইরেক্টলি এসে পড়ে। এছাড়াও বাদবাকি আর যত ইন্ডাস্ট্রি রয়েছে না, যত, সে আইটি সেক্টর হতে পারে, কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হতে পারে, সমস্ত জায়গায় সেখানেও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির স্কিল সেটওয়ালা এমপ্লয়ীদের ভীষণ ডিম্যান্ড। কারণ এই হসপিটালিটি রিলেটেড যে কোর্সগুলো, হসপিটালিটির বিষয়ে যেগুলোতে পড়াশুনো করানো হয়, সেই কোর্সগুলোতে এমন ট্রেডস বা এমন স্কিল দেওয়া হয় যার মাধ্যমে ক্যান্ডিডেটরা বা স্টুডেন্টরা কাস্টমারকে কী করে স্যাটিসফাই করতে হয় সেইটা শিখে যায়। সেটাই কিন্তু যে কোনো বিজনেসের মূল মন্ত্র, যে আলটিমেটলি কাস্টমারকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে স্যাটিসফাই করে। তার যে মূল মন্ত্র, সেটাই নিয়েই কিন্তু এই কোর্সগুলো। সো আমি তোমাদের বলবো, যারা তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, জাস্ট এই বছরই 12-এর এক্সাম দেবে, যে কোনো বোর্ড থেকে হোক, যে কোনো স্ট্রিম থেকে হোক, আইসিএসসি, সিবিএসসি, বাংলা মিডিয়াম, যাই হোক, যেখান থেকেই হোক, ইভেন ওই সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম, যা কম্বিনেশানই থাকুক, তোমরা যদি এমন কোনো কোর্স করতে চাও যে কোর্স করতে গেলে ভীষণ টেকনিক্যাল নলেজের দরকার নেই, কিন্তু তাও একটা দুর্দান্ত কেরিয়ার করার স্বপ্ন আছে, যে আমি হাই পেইং জব চাই, তাহলে অবশ্যই আমি বলবো তুমি এই কেরিয়ার চয়েস করতে পারো। কারণ এই কেরিয়ার কিন্তু শুধু যে তোমাকে একটা হ্যান্ডসাম স্যালারি এনে দেবে তা নয়, এই কাজের মধ্যে না একঘেয়েমি আসার সুযোগই নেই। কারণ প্রতিদিনই তুমি নতুন নতুন লোকজনের সঙ্গে মিশবে, বিভিন্ন নতুন নতুন জায়গায় যাবে, মুভ করাটাই তোমার কাজ। অনেকেই থাকে না যারা ঘরে বসে কাজ করতে ভালোবাসে না, ডেস্ক জব পছন্দ নয়, একঘেয়ে কাজ, বারবার রেগুলার একই জিনিস করে যাওয়া পছন্দ নয়, তার চেয়ে একটু ওই লোকজনের সঙ্গে মেলামেশা করা, 10টা জায়গা ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত একটু আউটস্পোকেন হয়, এই টাইপের হয় অনেকে, এই টাইপের কাজকর্ম পছন্দ করে অনেকে, তাদের জন্য আইডিয়াল কেরিয়ার। সো আমি তোমাদের বারবার বলবো যে 2025-26-এর যে অ্যাডমিশান সেশন, মানে তোমরা ক্লাস 12 পাস করেই এবার যে বিভিন্ন গ্র্যাজুয়েশান কোর্স চয়েস করবে, তার মধ্যে এই হসপিটালিটি রিলেটেড যে কোর্সগুলো আছে, যেগুলো আমি বললাম, বিএইচএচএ বা বিটিটিএম, এইগুলো তো দেখবেই। এছাড়াও আরও বেশ কিছু কোর্স আছে, সেগুলোও দেখতে পারো। কিন্তু আমি সাজেস্ট করব সার্টিফিকেশান বা প্লেন ডিপ্লোমা কোর্স না করে কমপ্লিটলি ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স করা। কারণ তাহলে হবে কি, ভবিষ্যতে তোমাদের কেরিয়ার পাথ, মানে একটা পদোন্নতির যে ব্যাপারটা বললাম বা স্যালারি হাইক হওয়ার ব্যাপারটা, সেটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার থাকবে। কারণ তুমি যদি ডিপ্লোমা করে, ধরো তুমি একটা ডিপ্লোমা কোর্স করে নিলে এই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ওপর বা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির ওপর করে, একটা জায়গায় চাকরি পেয়ে গেলে, কিন্তু পরবর্তীকালে যখন চাকরি করতে করতে দেখবে যে এক্সপিরিয়েন্স হয়ে গেল, সবই হলো, কিন্তু স্যালারিটা মনের মতো বাড়ছে না, তোমার চেয়ে অনেক জুনিয়র কেউ শুধু তোমার চেয়ে একটু ভালো, মানে সে কমপ্লিটলি একটা ডিগ্রি করে এসছে বলে তোমার চেয়ে বেটার স্যালারি নিয়ে জয়েন করে গেল, এই জিনিসটা যখন দেখবে, তখন তোমার মনে হবে যে না, আমিও তাহলে ডিগ্রিটা কমপ্লিট করে নিলেই ভালো হতো। এবং তখন হয়তো অনেকে করে, আমি বলছি না যে করা যায় না, করতে পারো, তখন আবার তুমি চাকরি ছেড়ে দিয়ে করতে পারো, কিন্তু সেটা প্রবলেমেটিক। তার চেয়ে আমি বলবো একেবারে ক্লাস 12 পাস করার পর একটা 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স করে নাও,
তাহলে ওই কেরিয়ার পাথে এগোনোর যে রাস্তাটা না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে নিজের যে স্কিল সেট, নিজের যে যোগ্যতা, সেগুলোর ভিত্তিতে তোমার পদোন্নতি অটোমেটিক্যালি হয়ে যাবে। আর মনে রাখবে, এই সমস্ত কোর্স যে কলেজগুলোতে করানো হয়, সেখানে কিন্তু আলাদা করে এয়ার হোস্টেস হওয়ার জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা, সেই সমস্ত অ্যাভিয়েশনের ইন্ডাস্ট্রিতে মানে নিয়ে গিয়ে সেখানে কীভাবে কাজ হচ্ছে, বা সেখান থেকে যারা প্রফেশনাল আছেন, যারা অলরেডি এই সমস্ত কাজ করছেন, এক্সপিরিয়েন্সড এয়ার হোস্টেস বা কেবিন ক্রু, তাদেরকে নিয়ে এসে বিভিন্ন সেমিনার আয়োজন করা, এই সমস্ত করার মাধ্যমে তোমাদের একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে তোমরা আরও বেশি জব রেডি হয়ে উঠতে পারো, এই প্রফেশনের সাথে আরও বেশি নিজেকে মানে ওয়াকিবহাল করে তুলতে পারো। তো এই ফেসিলিটিটা পাবে, প্লাস তার সাথে সাথে ওই সফট স্কিলস ট্রেনিং যেগুলো, তার মধ্যে ওই স্পোকেন ইংলিশটাও রয়েছে, সেই ট্রেনিংগুলো ফ্রিতে পেয়ে যাবে। এবং তারপরেও যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবে। সমস্ত ভালো ভালো টপ লেভেলের যে হোটেলগুলো রয়েছে, 5 স্টার হোটেল, শপিং মলের যে চেনগুলো রয়েছে, বড় বড় যে শপিং ব্র্যান্ডগুলো রয়েছে, বা এই সমস্ত এয়ারলাইন্সগুলো রয়েছে, তাদের সঙ্গে কিন্তু এই সমস্ত কলেজের টাই আপ থাকে। তো প্রতি বছর যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে এই সমস্ত কলেজ, সেখানে কিন্তু এই সমস্ত কোম্পানিরা এসে সেই প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে, এবং তারা কিন্তু তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ স্টুডেন্টদের চয়েস করে নিয়ে যায় তাদের যে নিজস্ব ইন্টারভিউ বা এক্সামের প্রসেস আছে তার মাধ্যমে। তো বুঝতেই পারছো, মানে কোর্স কমপ্লিট করার পর চাকরি খোঁজাটা কিন্তু ভীষণ একটা ট্রিকি জব, এবং সেটা নিজে নিজে খুঁজে, আমি বলছি না যে খুঁজতে পারো না, এখন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন জব সার্চিং যে পোর্টালগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে তোমরা ইচ্ছে করলেই প্রচুর ওপেনিংসের খবর পেয়ে যেতে পারো, কোথায় ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে সেগুলোর খবর পেয়ে যেতে পারো। কিন্তু তাও যদি কলেজ থেকেই সেই সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়, এবং কলেজেই যদি কোম্পানি আসে ইন্টারভিউ অ্যারেঞ্জ করার জন্যে বা এক্সাম অ্যারেঞ্জ করার জন্যে, যার মাধ্যমে তারা প্লেসমেন্ট দেবে, তাহলে অনেক বেটার হয়। কারণ তুমি তোমার চেনা এনভায়রনমেন্টে ইন্টারভিউ দিতে পারবে, তোমার চেনা এনভায়রনমেন্টে এক্সাম দিতে পারবে, অনেকটা কাজটা অনেক ইজি হয়ে যায়। তারপরে যদি তোমার মধ্যে সেই কোয়ালিটি তুমি বিল্ড করে থাকতে পারো, যেটা আমি জানি তুমি পারবে, কারণ তোমার মধ্যে সেই কনফিডেন্স আছে, সেই ইচ্ছে আছে, নাহলে তুমি ভিডিওটা এত অবধি দেখতে না। আমি জানি তুমি পারবে। তো এই ফেসিলিটিটা কিন্তু পেয়ে যাবে এই সমস্ত কলেজ থেকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম কলেজই রয়েছে, তার মধ্যে ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বেশ কিছু কলেজ আছে, যেখানে কিন্তু খুব মানে হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, এবং খুব সিরিয়াসলি ক্লাস করানো হয়, ট্রেনিংগুলো দেওয়া হয়, প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। ওকে, এবং ওই যে যে কোর্স ফি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এমন অনেক সার্টিফিকেশান, ইভেন ডিগ্রি কোর্সও আছে এবং ডিপ্লোমা কোর্সও রয়েছে, যেগুলোর কিন্তু কোর্স ফি খুব মাত্রা ছাড়া হয়ে যায়। তেমন মাত্রা ছাড়া কোর্স ফিও নয়, ম্যাক্সিমাম 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকার মধ্যে, 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে 4 বছরের টোটাল কোর্স ফি, এরকম একটি প্রফেশনাল কোর্স। বুঝতেই পারছো। তো অবশ্যই এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এই কলকাতাতেই একদম যে সমস্ত কলেজে এই সমস্ত কোয়ালিটিগুলো রয়েছে, সেই সমস্ত কলেজের নাম এবং সেগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কগুলো ভিজিট করে সেখানকার ওয়েবসাইটগুলো দেখে নেবে সেই সমস্ত কলেজগুলোর, এবং সেখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে। সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে মানে ওইখানকার যারা এক্সিকিউটিভ আছেন সেই কলেজে, তারা তোমাদের কল করবে, এবং তখন তুমি সেই এক্সিকিউটিভের থেকে সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে খুঁটিনাটি জেনে যাবে। কারণ অনেক কলেজ কিন্তু স্কলারশিপেরও ব্যবস্থা করে, যে তুমি ক্লাস 12-এ যে মার্কস পাবে তার ভিত্তিতে স্কলারশিপেরও ব্যবস্থা করে। তো সেই কোর্স ফিটা, যেটা কিনা এমনিতেই অ্যাফোর্ডেবল, তার চেয়েও আরও কমে যেতে পারে। আর তাছাড়াও এডুকেশান লোন তো পেয়ে যাবেই। এডুকেশান লোন পাওয়ার জন্য যা যা সাপোর্টিং ডকুমেন্টস লাগে, সেগুলোও এই সমস্ত কলেজ প্রোভাইড করে। সো যদি আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও এই কোর্স সম্পর্কে, বা অন্য কোনো কোর্স সম্পর্কে, বা এই টাইপের কলেজ সম্পর্কে আমার কোনো ওপিনিয়ন জানতে চাও, আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই থাকে, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।